আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি এই মুহূর্তের সবথেকে বড় খবর। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? চলুন বিস্তারিত জেনে নিই। বিস্ফোরিত মধ্যপ্রাচ্য। দীর্ঘ কয়েক দশকের নেতৃত্বের অবসান ঘটিয়ে নিহত হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে চালানো এক ভয়াবহ বিমান হামলায় তিনি প্রাণ হারান বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে পুরো বিশ্ব এক চরম অনিশ্চয়তা আর যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। দর্শক, গত কয়েকদিন ধরে খামেনির বেঁচে থাকা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তার অবসান ঘটেছে গতকাল। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক শোকবার্তায় জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ এক নির্ভুল বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৮৬ বছর বয়সী এই নেতা। হামলায় তার পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং আইআরজিসির অন্তত ৩ জন শীর্ষ কমান্ডারও নিহত হয়েছেন। তেহরানের কঠোর নিরাপত্তা বলয় ভেদ করে এই হামলা চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খামেনির বাসভবন লক্ষ্য করে বাংকার বাস্টার মিসাইল ব্যবহার করা হয়েছে বলে জানা যাচ্ছে। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে খামেনির ব্যক্তিগত বাসভবনটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খামেনির মৃত্যুর খবরে পুরো ইরানে নেমে এসেছে শোকের ছায়া। দেশটিতে ইতোমধ্যে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, তবে শোকের পাশাপাশি দানা বাঁধছে চরম উত্তেজনা। খামেনির মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই ইরান থেকে ইসরায়েলের তেল আবিব এবং হাইফা লক্ষ্য করে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। বিশ্ব নেতারা এই ঘটনায় বিভক্ত। ওয়াশিংটন এই অভিযানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিজয় বললেও মস্কো এবং বেইজিং একে একটি স্বাধীন দেশের ওপর অবৈধ আগ্রাসন হিসেবে অভিহিত করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে এখন একটাই প্রশ্ন, ইরানের পরবর্তী উত্তরসূরি কে হচ্ছেন এবং এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে? ইরান পরিস্থিতির প্রতি মুহূর্তের আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। আমরা নজর রাখছি তেহরান এবং তেল আবিবের প্রতিটি মুভমেন্টের দিকে। পরবর্তী সংবাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।